কি গো, ঘরে তো একদানাও চাল নেই। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এবারে দুর্গাপুজোতেও ডাক পেলাম না। মা, তাহলে আজ কি রান্না করব? কি গো সনাতন কাকা, বসে আছে? দুর্গাপুজো করে ফিরলে বুঝি গোপাল? হ্যাঁ গো, জমিদার বাড়ির পুজো তো কয়েক বছর ধরে আমি করছি। দাও না ভাই, দুটো চাল। ঘরে এক দানাও চাল নেই। আরে কি যে বলো সনাতন কাকা, এখন কি কেউ আর বেশি চাল দেয় নাকি? আমি এখন আসি, বুঝলে? কেন তো তুমি ওদেরকে চাইতে যাও? তাহলে কি করব গিন্নি? আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় বাবার মতো আমিও গুমটির জঙ্গলে চলে যাই। হে, কি অলক্ষণে কথা গো, তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? তো কি করব লক্ষ্মী? যে তার পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারে না, তার বেঁচে থেকে কি লাভ? তাছাড়া দুর্গাও তো বড় হচ্ছে, ওর বিয়ে দেব কি করে আমরা? তোমাকে চিন্তা করতে হবে না, তুমি পাড়ায় যাও। যদি কারো পুজো থাকে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। দেখি মাঠের দিকে গিয়ে কিছু জোগাড় হয় কিনা। বাবা, দাদু কি ওই গুমটির জঙ্গলে চলে গিয়েছিল? লোকে তো তাই বলে মা। কিন্তু কেন? আর গুমটির জঙ্গলে আছেটাই বা কি যে সবাই ওখানে যেতে ভয় পায়? আজ থেকে অনেক দিন আগের কথা, কয়েকজন নিজের চোখে দেখেছি। একজন ওই জঙ্গলে প্রবেশ করতেই আগুনে পুড়ে মারা যায়, আর বাকি যারা ভেতরে গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। কিন্তু দাদু কেন সেখানে চলে গিয়েছিল? আমাদের সংসারে বরাবরই ছিল অভাব। বাবা ছিল অত্যন্ত জেদি। কেউ তাকে কিছু বললে তিনি সহ্য করতেন না। এমনই একদিন কি হলো কি? বিকেল হতে চললো, এখনো খেতে দেওয়ার সময় হলো না। খাবার যে নেই তা তো দেখতেই পাচ্ছেন। আমরা খাবার জোগাড় করার জন্য কত চেষ্টা করছি, আপনিও তো কিছু করতে পারেন নাকি? বাড়িতে বসে বসে খেলে কি করে হবে বলুন তো? হ্যাঁ, তাই? ব্যাস এইটুকু কথাতেই বাবার গায়ে লেগে যায়। কাউকে কিছু না বলে কোথায় যেন চলে যায়। তবে কানু নাকি দেখেছিল বাবাকে ওই জঙ্গলে ঢুকতে। এই দেখো, এই শাকগুলো পেয়েছি, আর বিমলের মা দুটো চাল দিয়েছে, এই দিয়েই আর চলে যাবে। যাক, আজ তাহলে তারা আর অভুক্ত থাকবে না। সনাতন খুবই দরিদ্র, পুজো আর্চা করে কোনো রকমে তার দিন চলে। তবে তার প্রতিবেশী গোপালের বেশ পোয়াবারও। জমিদারের ছেলে কালীপদর সাথে তার বেশ ভালো সম্পর্ক। জমিদার মশাই মারা গেছেন তা আজ অনেক দিন, তার জমিদারিও আর নেই। তবে তার লিটিল বাহিনী এখনো আছে, আর তার জমিদারি রক্ত এখনো তার রং বদলায়নি। তার ছেলে ওই রক্তের তেজেই এখনো জমিদারি স্বভাবটা ধরে রেখেছে। তার অত্যাচার আর অপকর্মে আশেপাশের সব গ্রামের লোক অতিষ্ঠ হয়ে আছে। আর তার সব অপকর্ম দেখেও না দেখার ভান করে তার মা লীলাবতী। এক সন্ধ্যায় কালীপদ আর তার মা লীলাবতী বৈঠকখানায় বসেছিল। তখন হঠাৎই গ্রামের এক চাষা নবীন
কাঁদতে কাঁদতে সেখানে এসে বলে, কর্তা, গত দুদিন ধরে আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব শুনি? দয়া করে যদি বলতেন আমার মেয়ে কোথায়। ওকে তো আপনার লেটেলরাই নাকি তুলে এনেছে। ইস, এত বড় অপবাদ! তোর গদ্দার নিয়ে নেবো জানিস? বেয়াদব! যত বড় মুখ নয় তত বড় কথা। যা এখান থেকে বেরো। যত সব গরিব লোক, এদেরকে দেখছি আর ভেতরে ঢুকতেই দেওয়া যাবে না। ছি! যা যা, দেখলি তো মা খুব রেগে আছে। যা যা যা, তোর মেয়েকে ঠিক পেয়ে যাবি, যা। এসব কি হচ্ছে কালী? এবার তো একটা বিয়ে কর, আমিও নাতি নাতনির মুখ দেখে যেতে পারি। বিয়ে? কি এমন বয়স আমার? এই বয়সে একটু আনন্দ ফুর্তি করতে দাও। তা বটে, কর কর কর, প্রাণ খুলে আনন্দ কর। তবে ওই মেয়েটাকে কিন্তু আজই ছেড়ে দিস। গ্রামের লোকেদের বেশি চটানো ভালো নয়। পরদিন সকালেও সনাতনের বাড়িতে একই হাল। সনাতনের স্ত্রী লক্ষ্মী বলল, বলছি কি, এবার পুজো আর্চা ছেড়ে একটু অন্য কাজের ব্যবস্থা করো। কত বাড়িতে তো শুনছি রান্নার ঠাকুর লাগে, একটু দেখো না, চেষ্টা করো না একটু। তাই মনে হয় করতে হবে। গোপালের তো এখন ভালোই পরিচিতি, দেখি তার কাছে একবার গিয়ে দেখি। মা দুর্গা, এক গ্লাস জল দে তো মা। পেটে অন্তত কিছু যাক। দুগ্গা দুগ্গা। জল খেয়ে সনাতন বেরিয়ে পড়ল। গোপাল বাড়িতেই ছিল, তাই তার সাথে দেখাও হয়ে গেল। সনাতন তার কাছে গিয়ে বিনয়ের সাথে বলল, গোপাল, তোমার একটু সাহায্য চাই ভাই। আমারই যা হাল, এই তোমাকে কি সাহায্য করব বলো তো কাকা? ভয় নেই, অর্থ সাহায্য চাইতে আমি আসিনি। আমি এসেছি একটা কাজের খোঁজে। তোমার তো কত জায়গায় জানাশোনা, কোথাও কোনো রকম কাজ নেই? কাজ? তা কিরকম কাজ? এই যেমন রাঁধুনি বা অন্য কিছু? না গো, তেমন কিছুই তো নেই। আমি তোমায় কোনো সাহায্যই করতে পারলাম না গো কাকা। আচ্ছা, তাহলে আমি এখন আসি, দেখি অন্য কোথাও খুঁজে। বসে থাকলে পাপি পেট তো আর শুনবে না। সনাতন চলে যাচ্ছে, এমন সময় গোপালের মাথায় নাড়া দিয়ে ওঠে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। সে তাড়াতাড়ি ডাক দেয়, কাকা, ও কাকা, কাকা দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। বলো ভাই। বলছি একটা উপায় আছে। কি উপায়? বলো না, বলো। বলছি এই জমিদার বাড়িতে কাজের একটা মেয়ে লাগবে, তা তোমার মেয়ের কথা একবার বলে দেখবো নাকি? হ্যাঁ, জমিদার বাড়ি? আরে ভেবে দেখো, ভালো মাইনে দেবে, তোমাদের খাওয়া দাওয়ার কোনো কষ্টই থাকবে না। আমাকে একটু ভাবতে সময় দাও, বুঝলে গোপাল? আচ্ছা ভাবো ভাবো, ভালো করে একটু ভাবো। শুধু মনে রেখো, এই সুযোগ কিন্তু বারবার আর আসবে না। সনাতন সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে সে তার মেয়ে দুর্গা আর স্ত্রী লক্ষ্মীকে সব ব্যাপারটা বলে। তা বলে মেয়েকে খাটিয়ে আমরা বসে বসে খাবো? সেটাই তো, কালীপদর যা স্বভাব চরিত্র, আমার তো মন মানছে না। কি আর হবে, না কেই থাকতে হবে আমাদের। না মা, আমি যাব ওই জমিদার বাড়িতে কাজ করতে। না মা, তা হয় না, তোকে দিয়ে আমি কাজ করাতে পারবো না। তুই দেখ না, আমি ঠিক একটা কাজ জোগাড় করে নেব। আমি এখন বড় হয়েছি বাবা, তুমি কোনো চিন্তা করো না।
আমি ঠিক কাজ করতে পারবো। সেই মতো গোপালের কাছে খবরটা গেল। গোপালও সাথে সাথে রওনা দিল জমিদার বাড়িতে। তার চোখে মুখে ফুটে উঠেছে বকশিস পাওয়ার লোভ। গিন্নিমা, মেয়ে খুবই কাজের, দেখবেন আপনাদের সব কাজ করে দেবে। তা না হয় করবে, কিন্তু দেখতে কেমন? খারাপ দেখতে মেয়ে এই জমিদার বাড়িতে ঢোকে, সেটা আমার কালী কিন্তু পছন্দ করে না। সে কি আর আমি জানি না? আপনার কোনো চিন্তা নেই, মেয়ে একদম দুধে আলতা, ব্রাহ্মণ পরিবারের মেয়ে তো। তাহলেই ভালো। তাহলে কাল থেকে কাজে আসতে বল, মাসে পুরো 100 টাকা দেব। এরপর গোপাল চলে গেল কালীপদকে খুশির খবরটা দিতে। তাই সুন্দরী? মেয়ে নামে রূপে দুর্গা, আর গুণে গুণে সরস্বতী। আপনার জন্যই তো ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে কাজে পাঠাতে রাজি করেছি। তা ভালো, দেখবো তোমার পছন্দ কেমন। তা কর্তা, বলছি কিছু বকশিস কি আমার প্রাপ্য নয়? বকশিস চাই? নে, নিয়ে যা তাহলে। কিন্তু মনে রাখিস, মেয়ে না পছন্দ হলে তো টিকি আমি ছিঁড়ে নেব। আমার ওপর একটু ভরসা রাখবেন কর্তা। বকশিস পেয়ে খুশি হয়ে সেখান থেকে রওনা দেয় গোপাল। সেখান থেকে সোজা চলে যায় সনাতনের বাড়ি। তখন সন্ধ্যা হয়ে গেছে। মাসে 100 টাকা দেবে বলেছে, বুঝলে? হ্যাঁ, বলো কি 100 টাকা? আরে জমিদার বাড়ির কাজের লোক যে সে হবে নাকি? হ্যাঁ, অনেক কষ্টে আমি গিন্নিমাকে রাজি করিয়েছি। তোমার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছিলাম না কাকা। তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। উপকারী বটে। এরপর 2 মাস কেটে গেল। গিন্নিমার পা টিপে দেওয়া, তার পান সেজে দেওয়া, এছাড়াও ঘরের আরো সব কাজ করে দুর্গা। রাতে সে বাড়ি ফিরে আসে। সৌভাগ্যক্রমে এতদিনে একবারও সে কালীর চোখে পড়েনি। যদিও 2-1 পড়েছে, তবে কালী তখন নেশায় বেহুঁশ। কোনো দিকে তাকানোর মতো ক্ষমতা তখন তার নেই। এমনিতে বেশিরভাগ সময়ই কালী নেশা করে বাগান বাড়িতে পড়ে থাকে। এদিকে সনাতনের বাড়িতে এখন মেয়ের দৌলতে 2 বেলা হাঁড়ি চড়ছে। ভালো মন্দ খেয়ে তারা বেশ সুখেই আছে। তবে এই সুখ ছিল ক্ষণস্থায়ী। একদিন দুপুরে কালীর কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে। তাই সে বাড়িতে তার মা লীলাবতীর কাছ থেকে সেটা নেওয়ার জন্য জমিদার বাড়িতে আসে।
দুর্গা তখন উঠান ঝাঁট দিচ্ছিল। কালী বাড়িতে সেই দুর্গাকে দেখে একেবারে থ হয়ে যায়। ওরে বাবা, এ কি রে? এ তো পুরো অপ্সরা। ও হ্যাঁ, গোপাল বলেছিল বটে যে একটা কাজের মেয়ে আসছে। দুর্গাকে আড়ে চোখে দেখতে দেখতে কালী ভেতরে চলে যায়। মা, ও মা, ওই মেয়েটা কে গো? আবার শুরু করেছিস? তোর জ্বালায় তো কেউ এই বাড়িতে কাজ করতে পারে না। এই মেয়েটা বেশ ভালোই কাজ করছে, একে তুই ছেড়ে দি। তা বললে কি হয় মা, মেয়েটা কিন্তু খাসা। মুখের কি ভাষা? তা হবে নাই বা কেন? রক্ত তো আর রং পাল্টায় না। তা কি জন্য এসেছিস বল? কিছু টাকা দাও তো, সব টাকা শেষ জানো। সিন্দুক থেকে নিয়ে নে, আমার হাত জোড়া। কালীর সিন্দুক থেকে টাকা নিয়ে আবার বাগান বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। উঠানে তখনও দুর্গা ঝাঁট দিচ্ছে। একটা লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কালী সেখান থেকে চলে যায় তার বাগান বাড়িতে। কিন্তু বাগান বাড়িতে গিয়েও কালী স্থির থাকতে পারে না। তার বারবার মনে হতে থাকে দুর্গার কথা। তার সৌন্দর্য কালীকে তৃষ্ণার্ত কাকে রূপান্তরিত করেছে। সন্ধ্যার সময় কালী আর থাকতে না পেরে রওনা দেয় সে জমিদার বাড়ির দিকে। দুর্গা তখন জমিদার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার পথ আটকে দাঁড়ায় কালী। কোথায় যাচ্ছ সুন্দরী? আমার নাম দুর্গা, পথ ছাড়ুন, আমি বাড়ি যাব। যেতেই হবে। চলো না, আজকের রাতটা জমিদার বাড়িতেই থেকে যাবে। অনেক যত্নে রাখবো তোমায়। পথ ছাড়ুন বলছি। পাখি তুমি যতই ওড়ো, তোমাকে দানা খেতে এই কালির খাঁচাতেই আসতে হবে। কালী আর বাগান বাড়িতে যায় না, সে জমিদার বাড়িতেই চলে যায়। এদিকে দুর্গা বাড়ি ফিরে উদাস মনে ভাবতে থাকে, এবার কি হবে? এতদিন তো ওই শয়তানের হাত থেকে বেঁচেছিলাম, কিন্তু এবার না, আমি কাজ ছাড়তে পারবো না। আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা। কোথায় রে তুক্কা মা? আয় খেতে আয়। হ্যাঁ মা, আসছি। সকালে সনাতন ঘরের দাওয়ায় বসে আছে। দুর্গা কাজে যাওয়ার জন্য বেরোচ্ছে, কিন্তু সনাতন লক্ষ্য করে দুর্গার মুখটা কেমন যেন চিন্তিত দেখাচ্ছে আর ভার ভার লাগছে। মা দুর্গা, তোর কি মন খারাপ? কি হয়েছে? কিছু কি হয়েছে? না মা, কিছু তো হয়নি। কি আর হবে, আমি চললাম। দুর্গা রওনা দেয়। আজ তার পা যেন আর টানছে না। জমিদার বাড়িতে যেতে তার খুব ভয় করছে, কিন্তু তার বাবা মায়ের মুখ চেয়ে সে এগিয়ে যায়।
জমিদার বাড়িতে পৌঁছে সে তার কাজে মন দেয়। কালী কাল রাত থেকে ঘরেই আছে। সে এতক্ষণ ঘুমাচ্ছিল। তার ঘুম ভাঙতেই সে বাইরে বেরিয়ে এসে মাকে বলে, মা, সেই মেয়েটা এসেছে। কোন মেয়েটা? ও দুর্গা। হ্যাঁ, ওই কাজের মেয়েটা। হ্যাঁ, আমার ঘরটা দেখেছো? আমার ঘরটা দেখেছো কত নোংরা? ওকে একটু বলো না ঝাঁট দিয়ে দিতে। আচ্ছা পাঠাচ্ছি, যা। কালী ঘরে চলে যায়। লীলাবতী ডাক দেয় দুর্গাকে। দুর্গা, এই দুর্গা। বলুন গিন্নিমা। কালীর ঘরটা ঝাড় দিয়ে দে তো। আচ্ছা। দুর্গা এর আগেও কালীর ঘর অনেকবার পরিষ্কার করেছে। কালী তখন থাকতো না। দুর্গা প্রতিদিনের মতো এগিয়ে যায় কালীর ঘরে ঝাঁট দেওয়ার জন্য। কিন্তু কালীর ঘরে গিয়ে কালীকে দেখেই দুর্গার বুকটা ছ্যাঁত করে ওঠে। এই পাজিটা আজ তাহলে ঘরেই রয়েছে। দুর্গা কিছু কথা না বলে চুপচাপ ঝাঁট দিতে থাকে। কালী হঠাৎ করে গিয়েই দুর্গার হাত ধরে ফেলে। এ কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। ও মা, ভালোই তো তেজ আছে দেখছি। তোমার সঙ্গে কিছু কথা ছিল, তাই তো ধরেছি। কথা দূরে দাঁড়িয়ে বলুন, তার জন্য হাত ধরতে হয় না। দুর্গা হাতটা জোর করে ছিনিয়ে নেয়, কিন্তু কালী আবার গিয়ে তার হাতটা ধরে ফেলে। অস্বস্তিতে দুর্গা ছটপট করতে থাকে। তা মা তোমায় কত টাকা দেয়? 100 টাকা। আমি তোমায় আরো 50 টাকা দেব। তুমি আমার হয়ে যাও না, আমার হয়ে যাও। তোমার মতো এত ডাগুর ডুগুর মেয়ে আমি আগে কখনো দেখিনি। এই দেখো না, তোমার জন্য আমি বাগান বাড়ি ছেড়ে এখানেই বসে আছি। ছি, আমাকে ছেড়ে দিন। আপনার সাহস হয় কি করে আমাকে এই সব বলার? তাই নাকি? আজ পর্যন্ত আমি কারোর কাছে এইভাবে ভিক্ষা চাইনি। যাকে আমি চাই তাকে আমি তুলে নিয়ে আসি। তোর বাবার ভাগ্য ভালো, তোকে এত আমি সম্মান দিচ্ছি। আপনি মেয়েদেরকে কি মনে করেন? আপনার খেলনা? যখন যা খুশি তাই করবেন। আমি এক্ষুনি গিন্নিমাকে গিয়ে বলছি। সে তুই যা, তবে ভেবে দেখ 50 টাকা কিন্তু কম নয়। আরামে থাকবি রে, আরামে। কালীর হাত ছাড়িয়ে দুর্গা বাইরে এসে লীলাবতীর কাছে চলে যায়। গিন্নিমা, গিন্নিমা দেখুন, কালীবাবু আমার সঙ্গে অভদ্র আচরণ করছে। তাই? তা কি করেছে শুনি? গালি দিয়েছে? না, আমার হাত ধরে আমাকে কুপ্রস্তাব দিচ্ছে। ও, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনার ছেলেকে আপনি কিছু বলবেন না? এই দেখ, জমিদারের ছেলে, একটু আধটু দুষ্টুমি তো করবেই। সব গায়ে মাগলে চলে? তাছাড়া তোকে আমি 100 টাকা কি মুখ দেখতে দিচ্ছি? বাইরে বেরিয়ে দেখ, লোক সারা মাস খেটে 50 টাকা রোজগার করতে পারছে না। তার মানে টাকার জন্য কি আমি আমার ইজ্জত বিক্রি করে দেবো? তা তোর ইজ্জত তুই জানিস। তবে কাজ না থাকলে কেউ তোর ইজ্জত দেখে তোকে খেতে দেবে না, এটা মনে রাখিস। দুর্গা চুপ করে যায়। ঘরে
ঘরের বাইরে বেরোতে গিয়ে সে দেখে দরজার সামনে কালী দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। দুর্গা আর কথা বাড়ায় না, সে ঘরের সব কাজ করে ফেলে। তারপর বাড়ি আসতে আসতে সে ভাবে, না, এই কাজ আমি আর করব না। ওই শয়তান কালীর মুখ দর্শন করাও পাপ। বাড়ি গিয়েই আমি বাবাকে সব বলে দেবো। বাড়ি পৌঁছে দুর্গা দেখে তার বাবা মা বারান্দায় বসে। এই তো দুর্গা এসে গেছে। ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছিলাম। আয় মা আয়, বস। আজ এ চিংড়ি রান্না করেছি, তোর তো খুব প্রিয়। দুর্গা ছিল বলে এখন এসব ভাগ্যে জুটছে, না হলে খুদ সেদ্ধ খেয়ে খেয়ে জীবন কেটে যেত। কিন্তু মা, জমিদারের ছেলে ওই কালীপদ খুব পাজি লোক। আমি তো ভাবছি কাল থেকে আর কাজেই যাব না। বলিস কি? এ তো শুকনো আড়াই বজ্রপাত, তাহলে আমরা খাবো কি? কিন্তু কেউ আমাকে অপমান করবে, আমার সাথে অশ্লীল আচরণ করবে। আরে বড় লোকেরা একটু এরকমই হয়। দেখ না, কিচ্ছু হবে না, এতদিন তো ভালোই চলেছে। আহা, মেয়েটা যখন বলছে থাক না। হ্যাঁ তাই তো, আমার আর কি। আমি কিন্তু এই বয়সে লোকের বাড়ি ভিক্ষে করতে যেতে পারবো না, এই আমি বলে দিলাম। লক্ষ্মী রাগ দেখিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সনাতনও চুপ। সত্যিই তো, আমি ছাড়া মা বাবার আর কে আছে? তা না হয় একটু সহ্য করেই নেব, যা আছে আমার কপালে। পরদিন সকালে দুর্গা আবার হাজির হয় জমিদার বাড়ি। তাকে দেখে লীলাবতী বলল, বাবা বাবা, এই তো বুদ্ধিমান মেয়ে, কাজই তো আমাদের জীবন। আমি তো ভাবলাম তুই আর আসবি না। গরিবের আর কি আত্মসম্মান থাকতে আছে গিন্নিমা? এই তো ঠিক বলেছিস, যা কাজে লেগে পড়। দুর্গা কাজ করতে থাকে আর কালী তার চরিত্র উন্মুক্ত করতে থাকে। এই এই এদিকাই এদিকাই। বলুন বাবু। 50 টাকার কথাটা মনে আছে তো? না না, আমার টাকা চাই না। তা বললে কি আর হয়? তোকে যখন আমার মনে লেগেছে, আমি তোকে 50 টাকা দিয়েই ছাড়বো। এই বলে কালী দুর্গার হাত ধরতে যায়, আর দুর্গাও তার আক্রমণ প্রতিহত করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালাচ্ছে পালাচ্ছে, কোথায় পালাবি? পালা পালা, কোথায় পালাবি? পালা। একদিন এমন খপ করে ধরবো না, আর কোথাও পালাতে পারবি না। সেদিন আর পালাতে পারবি না। এইভাবেই দিন কাটতে থাকে। ছেলের সব অপকর্ম লীলাবতী চুপচাপ দেখতে থাকে। দিন দিন কালীর বাড়ন্ত আরও বাড়তে থাকে, কিন্তু শুধু পরিবারের মুখের দিকে তাকিয়ে দুর্গা মুখ বুজে সব সহ্য করতে থাকে। এইভাবে 1 মাস কেটে যায়। একদিন লীলাবতী কি একটা কাজে বাইরে যায়। বাড়ি একদম ফাঁকা। বাড়িতে শুধু দুর্গা
আর কালী। সুযোগ বুঝে কালী দুর্গাকে ডাক দেয়। দুর্গা, দুর্গা, এদিকে আয় তো। হ্যাঁ বাবু বলুন। আমার পাটা একটু টিপে দে তো। আচ্ছা। দুর্গা চুপচাপ তাই করে। কালী তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাতে থাকে। দাঁড়া, আমি একটু আসছি। কালী বিছানা থেকে উঠে গিয়ে হঠাৎ করেই দরজা বন্ধ করে দেয়। ধীর করে উঠে পড়ে দুর্গা। এ কি বাবু, দরজা বন্ধ করছেন কেন? তোকে বলেছিলাম না তোর 50 টাকাটা আমি তোকে দিয়েই ছাড়বো। আয় আয়, নিয়ে যা, নিয়ে যা। এ কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে, বাঁচাও, 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 বাঁচাও। কেউ শুনতে পায় না দুর্গার আর্তনাদ। দুর্গার বিসর্জন হয়ে যায় ওই জমিদার বাড়িতে। রাতে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে দুর্গা। কিন্তু বাড়িতে এসেই সে তার মুখে নিয়ে আসে হাসি। এখন আর বলেই বা কি হবে? তার যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেল। নিঝুম রাতে ঘুমাতে পারে না দুর্গা। বারবার তার চোখের সামনে ভেসে আসে ওই নরপিশাচ কালীর মুখটা। কাজ সে আর ছাড়ে না। তার সংসার চালাতে সে আজ নিজেকেও বিলিয়ে দিয়েছে। তার মা বাবার মুখের হাসির কাছে তার জীবন আজ মূল্যহীন। এইভাবেই কেটে যায় আরো 1 মাস। একদিন সকালে হঠাৎ দুর্গার ঘুম ভাঙছে না দেখে লক্ষ্মী তাকে ডাকতে যায়। দুর্গা, এই দুর্গা, কিরে কাজে যাবি না? কিরে, এই দুর্গা। চোখ খোলে দুর্গা। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে মা, উঠতে পারছি না। বলিস কি? কি গো শুনছো? তুমি এক্ষুনি একবার কবরেজ মশাইকে ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন, এসো, আমার সাথে একটু বাইরে এসো। লক্ষ্মীও তার সাথে সাথে বাইরে আসে। তোমার মেয়ে অন্তঃসত্ত্বা। এ কি বলছেন? ঠিকই বলছি, ওর খেয়াল রেখো, আমি আসছি। লক্ষ্মী আর সনাতনের ওপর আকাশ ভেঙে পড়ে। তারা ছুটে যায় দুর্গার কাছে। তুই এ কি সর্বনাশ করেছিস রে? আমরা এখন গ্রামে কি করে মুখ দেখাবো? কে এর জন্য দায়ী? বল বল। জমিদারের ছেলে কালীপদ আমাকে জোর করে। হায় 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 হায়, কেন যে আমি তোকে ওই বাড়িতে কাজে পাঠালাম? ওই 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 শয়তান কি এখন মানবে? দুর্গার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ওইদিকে গোপাল গিয়েছিল জমিদার বাড়িতে পুজো করতে। দুর্গা কাজে আসেনি দেখে কালী একটু ছটপট করতে থাকে। বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখতে থাকে সে। কোথায় গেল রে? আর কি আসবে না নাকি? না আসলে কেমন করে চলবে? তখনই সেখানে এসে উপস্থিত হয় গোপাল। কি দেখছেন হুজুর? এই গোপাল, তুমি একটু দেখো তো, ওই মেয়েটা আজকে কেন কাজে আসেনি? বেরিয়ে গেল নাকি?
আচ্ছা দেখছি দেখছি কর্তা। গোপাল রওনা দেয় দুর্গার বাড়ির উদ্দেশ্যে। কিছুটা পথ গিয়েই রাস্তায় তার সাথে দেখা হয়ে যায় কবিরাজ মশাইয়ের। আরে কবিরাজ মশাই যে, তা কোথায় গিয়েছিলেন? এই যে সনাতনের বাড়ি। তাই? তা কার কি হয়েছে গো? সে এক কেচ্ছা গো। আরে সনাতনের মেয়ে যে গর্ভবতী। ছি 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 ছি, কুমারী মেয়ে। আমি এখন আসি গো, আমাকে আবার রুগী দেখতে যেতে হবে। কবিরাজ মশাই সেখান থেকে চলে যায়। গোপাল তো একেবারে থ। সে ফিরে যায় জমিদার বাড়িতে। কথা কথা কথা, ও মেয়ে তো অন্তঃসত্ত্বা। হ্যাঁ, তাই নাকি? কুমারী মেয়ে, ছি 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 ছি। তার মানে আপনি কিছু করেননি? মেরে তোর মুখ ভেঙে দেবো। এইসব কথা মুখেও আনবি না, আমার একটা মান সম্মান আছে। যা যা এখান থেকে যা। গোপাল ব্যাপারটা ঠিকই আন্দাজ করতে পারে, কিন্তু কালীর ভয়ে সেও দোষ দেয় দুর্গাকে। আর গোটা পাড়ায় সে বলে বেড়ায় দুর্গা চরিত্রহীন। কোথাও না কোথাও সে মুখ পুড়িয়েছে। গোটা পাড়ার লোক বাড়িতে এসে এসে অপমান করে যাচ্ছে। হাই ভগবান, এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? এ তুই কি করলি মুখ পুড়ে? এখন যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। না, আর কোনো উপায় নেই। আমি জমিদার বাড়িতে যাচ্ছি। ওরা কি মানবে? তা যাই হোক, আমি যাব। একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি? সনাতন রওনা দেয় জমিদার বাড়িতে। লীলাবতী আর কালীপদ তখন কাঁচারিতে বসে। সনাতন কাঁদতে কাঁদতে গিয়ে কালীপদকে বলে, কর্তা, আমার মেয়েটাকে বাঁচান। মা, এ বলে কি? আমি বাঁচাবো? কি হয়েছে সনাতন? আমার মেয়ে যে অন্তঃসত্ত্বা গিন্নিমা। তা কালী কি করবে? দুর্গা বলেছে এর জন্য কালীবাবুই দায়ী। যেমন নচ্ছার মেয়ে ছেলে তেমন তার বাবা। আরে আমার কি মেয়ে ছেলের অভাব হয়েছে? দেখ কার দায় কার ওপর চাপাচ্ছে। সনাতন, মুখ সামলে কথা বল। তোর সাহস কি করে হলো এমন কথা বলার? যা এখান থেকে। না গিন্নিমা, এর একটা বিহিত না করে আমি এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ, আমার মতো একটা ভদ্রলোকের নামে বদনাম? এই তোরা একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। এত বড় পাপ আপনাদের ধর্মে সইবে না। এই ব্রাহ্মণের অভিশাপে আপনারা ধ্বংস হয়ে যাবেন। ধ্বংস? এ কি বলে? এ নিশ্চয়ই পাগল। লিটিলরা এসে সনাতনকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে দিতে থাকে। যাই হোক, কাজটা কিন্তু তুই ভালো করিসনি। ব্রাহ্মণের অভিশাপ কিন্তু ফলে যায়। তুমিও শেষে ভয় পেয়ে গেলে মা? ধুর, এসব কিচ্ছু হবে না। তুমি পান খাও, পান খাও। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে সনাতন। বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল লক্ষ্মী, আর দুর্গা দরজায় দাঁড়িয়ে। কি গো, কি বললো ওরা? ওই শয়তানগুলো আমাকে বের করে দিল। যেমন মা তেমন তার ছেলে। এখন আমার মেয়েটার যে কি হবে? রাত তখন অনেক। দুর্গার চোখে ঘুম নেই। বেঁচে থেকে আর আমার কি হবে?
আমি কি আর কাউকে মুখ দেখাতে পারবো? না, এই অপমান সহ্য করে আমি আর বেঁচে থাকতে পারবো না। তাছাড়া যে আসছে তার ভবিষ্যতের কি হবে? গভীর রাতে দুর্গা বেরিয়ে পড়ে। তার ঘুমন্ত বাবা মাকে দেখে তার দু চোখে জল চলে আসে। কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে দুর্গা। কিন্তু কি করব? হ্যাঁ, আমিও দাদুর মতো ওই গুমটির জঙ্গলে চলে যাব। ওখানে গেলেই তো শুনেছি সবাই মারা যায়। সেই মতো দুর্গা এগিয়ে যায় গুমটির জঙ্গলের দিকে। মাঝরাত, ফাঁকা রাস্তা। দুর্গা হেঁটে চলেছে। তার মনে আজ কোনো সংকোচ নেই। এক সময় হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছালো গুমটির জঙ্গলের ধারে। কি জানি কি হয় ওই জঙ্গলে। যাক, আমার আর কি। দুর্গা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। ঘন জঙ্গল। কতদিন যে এখানে কারো পা পড়েনি তা কে জানে। চারিদিকটা ভয়ঙ্কর অন্ধকার। দুর্গা এগিয়ে চলে, কিন্তু একটা কথা ভেবে সে খুব অবাক হয়। এই জঙ্গলে প্রবেশ করলেই নাকি লোক মারা যায়, কিন্তু সে কেন মরছে না? তাহলে তো ভারী মুশকিল। তাকে যে আজ মরতেই হবে। পৃথিবীর ওপর তার সব মায়া ঘুচে গেছে। এই ভেবেই এগিয়ে চলে দুর্গা। কিছুটা যাওয়ার পর একটা ঝর্ণা দেখতে পায় সে। দুর্গা ঝর্ণার একেবারে মাথায় উঠে পড়ে। হ্যাঁ, এই ঝর্ণার ওপর থেকেই ঝাঁপ দিয়ে আমাকে আত্মহত্যা করতে হবে। মা, বাবা, আমাকে তোমরা ক্ষমা করো। তারপর চোখ বন্ধ করে সেখান থেকে ঝাঁপ দেয়। সকাল হতেই সনাতনার লক্ষ্মী দেখে দুর্গা বাড়িতে নেই। বাইরে বেরিয়ে তারা এদিক ওদিক খুঁজতে থাকে। দুর্গা, দুর্গা, কোথায় রে তুই? দুর্গা, এই দুর্গা, দুর্গা। তারা কোথাও দুর্গাকে দেখতে পায় না। সারা গ্রামে তারা খুঁজতে থাকে। দুর্গার নিখোঁজের ব্যাপারটা এবার গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। পাড়ার লোকেরা এখানে ওখানে জটলা বেঁধে আলোচনা করতে থাকে। কি আর করবে, দেখো কোথাও গিয়ে হয়তো গলায় দড়ি দিয়েছে। মেয়েটা বড্ড ভালো ছিল গো, কে যে তার সর্বনাশটা করলো। কি আবার ওই সময় জমিদারের বাচ্চা কালীপদ, এই আস্তে আস্তে আস্তে। কালী শুনলে তোমার কি হাল হবে একবার ভেবে দেখেছো? আমরা কি কখনো ওই শয়তানের হাত থেকে মুক্তি পাবো না? আমার মেয়েটাকেও তো ওই শয়তানটা একইভাবে ভোগ করেছে। আমার মেয়েটাকে আমি ওর মামার বাড়ি রেখে দিয়ে এসেছি। এখানে থাকলে হয়তো ও আত্মহত্যা করত। সন্ধ্যার সময় গোপাল পৌঁছায় কালীর কাছে। সেখানে কালী তখন মদ্যপানে ব্যস্ত। গোপাল গিয়ে তার গ্লাসে মদ ঢেলে দিতে থাকে। কর্তা, গোটা গ্রাম কিন্তু খেপে উঠেছে। ওসব ছাড় তো। আমার নাম কালী, আগুনের থেকেও ভয়ঙ্কর আমি। আমার সাথে কে মোকাবিলা করবে? হ্যাঁ, সব কটাকে পুড়িয়ে ছাই করে দেব। তা ওই দুর্গা মনে হয় মারাই গেছে।
বেশ ভালোই হলো। আপনার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই। ছাড় তো, তোকে না আমি বলেছি আমি ভদ্রলোক, ওসব আমি করি না। তুই বরং ওই রকম আর একটা মেয়ে দেখ, এবারে তোকে 100 টাকা বকশিস দেবো। 100 টাকা? আচ্ছা 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 কর্তা। রাত পেরিয়ে সকাল হয়। ওইদিকে দুর্গা এখনো জীবিত। তাকে বাঁচায় এক তান্ত্রিক। তারই কুঠিরে ধীরে ধীরে চোখ খোলে দুর্গা। আমি আমি কোথায়? কে আপনি? মা, আমি বংশীতান্ত্রিক। তা মা, তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে? হ্যাঁ বাবা, কিন্তু আপনি আমাকে কেন বাঁচালেন? তোমাকে আমি ওই নদীর ধারে পড়ে থাকতে দেখে এইখানে নিয়ে আসি। তোমাকে আমার মন্ত্র বলে ভালো করে তুলি। কিন্তু একটাই আফসোস, তোমার সন্তানকে আমি বাঁচাতে পারিনি। সে মারা গিয়েছিল। তাকে আমি মন্ত্র বলে বের করে তার সদ্গতি করে দিয়েছি। কিন্তু তুমি আত্মহত্যা করছিলে কেন মা? হ্যাঁ, আমি দুর্গা, এই পাশের গ্রামেই থাকি। পাশের গ্রাম? তা তোমার বাবার নাম কি বলো তো? সনাতন চক্রবর্তী। বলো কি, তুমি তাহলে আমারই নাতনি? মানে আপনি আমার সেই হারিয়ে যাওয়া দাদু? হ্যাঁ মা, আমি। কিন্তু তুমি কেন আত্মহত্যা করছিলে সেটা তো বললে না। সব ঘটনা খুলে বলে দুর্গা। তাই ওর এত বড় সাহস, এইভাবে গ্রামে অত্যাচার করছে? এবার বলুন, আমার বেঁচে থেকে আর কি লাভ? কোন মুখ নিয়ে আমি গ্রামে ফিরবো? তোমার তো এতে কোনো দোষ নেই মা। তাহলে তুমি মরবে কেন? মরবে তো ওই কালই, যদিও তোমাকে তোমার যোগ্য সম্মান না দেয়। কিন্তু ও যে ধনী, আমরা গরিব। সবাই কালীকে ভয় করে চলে। আমি আছি তোমার সাথে। চলো চলো ওই জমিদার বাড়িতে। এবার তারা দুজনে রওনা দেয় জমিদার বাড়ির দিকে। পথে যেতে যেতে দুর্গা তার দাদুকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদু, তুমি বাড়ি ছাড়লে কেন? তোমার মায়ের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল আর কি। কিন্তু তখন তো বাড়িতে খাবার মতো কিছু ছিল না, তাই মায়ের মাথাটা গরম হয়ে গিয়েছিল। হ্যাঁ, তা আমি জানতাম, তাই আমি চলে গিয়েছিলাম। কাউকে আসল ব্যাপারটা বুঝতে দিইনি। আজ তুই জানতে চাইলি, তাই তোকে বললাম। কিন্তু এই জঙ্গলে যেই আসতো সে তো মারা যেত, তাহলে? হ্যাঁ, এক অসাধু তান্ত্রিক জঙ্গলটাকে দখল করে রেখেছিল। কিন্তু কিন্তু আমার গুরু এসে তাকে বিনাশ করে। আমিও তার সাথেই এখানে এসেছিলাম। ওসব এখন ছাড়। এখন আমাদের ওই কালীর পাপের বদলা নিতে হবে। কিছুক্ষণ পরেই তারা এসে পৌঁছায় জমিদার বাড়িতে। কালীপদ আর লীলাবতী তখন একসাথেই ছিল। দুর্গা আর তার দাদু তাদের সামনে এসে দাঁড়ায়। তাদেরকে দেখে কালী আর তার মা চমকে ওঠে। কালী,
বটে তুই যা করেছিস তার জন্য ক্ষমা চা আর একে তোর স্ত্রী হিসাবে স্বীকৃতি দে। এটা কে রে? মা, দেখছো কি সব বলছে গো? আই তোরে, এই মেয়ে আবার কোথা থেকে ত্রান্তিক ডেকে এনেছে? মেনে নে শয়তান, না হলে আজই তোর শেষ দিন। কোথাকার কে আমার ছেলেকে মারবে? এই তোরা সব কোথায়? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। মরে গেলি নাকি? এই ঠেলেরা এসে পৌঁছায়। কোথাকার কে আমার ছেলেকে মারবে? এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। তারা বংশীতান্ত্রিককে ধরতে যাবে, তখন সে বলে ওঠে, থাম তোরা, আমি যদি ইচ্ছে করি এখনই তোদেরকে ভস্ম করে দিতে পারি, কিন্তু না, তোকে শাস্তি দেবে তোরই অংশ। চলো দাদু, চলো এখান থেকে চলো। হ্যাঁ, একে নিয়ে যা। মাথা গরম বুড়ো একটা। দাঁড়ি ছিঁড়ে দেবো একেবারে। যা। দাদুকে নিয়ে দুর্গা বাড়ি পৌঁছায়। সনাতন আর লক্ষ্মী তখন দাওয়ায় বসেছিল। দুর্গাকে দেখে সনাতন দৌড়ে আসে। দুর্গা, মা দুর্গা, কোথায় চলে গিয়েছিলি? আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? কেমন আছিস রে সনাতন? কে? বাবা, বাবা তুমি? হ্যাঁ বাবা, দাদু ফিরে এসেছে। বাবা, আপনি এসেছেন, আমায় ক্ষমা করুন। আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি বাবা, আমায় ক্ষমা করে দিন বাবা। না রে মা, না না না, তোমাদের কোনো দোষ নেই। যারা দোষী তাদের আমি শাস্তি দিতে এসেছি। চলো চলো চলো, এখন ঘরে চলো। ঘরের ভেতরে গিয়ে বিছানায় বসে বংশীতান্ত্রিক। দুর্গা, লক্ষ্মী আর সনাতন মেঝেতেই বসে পড়ে। কি করে ওই পাপীর শাস্তি হবে? জানো মা, দাদুর এখন অনেক ক্ষমতা। দাদুই তো আমাকে মন্ত্র বলে রক্ষা করেছে। তাই নাকি? আসবার সময় আমরা গিয়েছিলাম ওই জমিদার বাড়ি। ও কোনো মতেই কারো কথা মানবে না বাবা। হ্যাঁ, তাই আজ রাতেই ওদের ভবলীলা সাঙ্গ হবে। কিন্তু বাবা কি করে? আমরা যে দুর্বল। ওদের কিছুই করতে হবে না। ও যাকে পৃথিবীতে এনেছিল সেই মৃত সন্তানটাই তার মৃত্যুর বদলা নেবে। তোরা শুধু অপেক্ষা কর। গ্রামের সকলেই খবরটা পেয়ে যায়। তাদের মনে জেগে ওঠে একটা ক্ষীণ আশা। যদি তারা এই অত্যাচারী রাক্ষসের হাত থেকে মুক্তি পায়। শুনেছ নবীন, সনাতন তার বাবা নাকি ফিরে এসেছে। তাই? এই গুমটির জঙ্গল থেকে তো কেউ ফিরে আসে না। সেটাই তো, তার নাকি অনেক ক্ষমতা। সে ওই কালীকে শাস্তি দেবে বলে এসেছে। তাহলে চলো সবাই ওনাকে একটু দেখে আসি। তাই? তাহলে ব্যাপারটা তো কালীবাবুকে জানাতে হবে, কিন্তু তার আগে আমি ওনাকে একবার দেখে আসি। গ্রামের সবাই চলল তান্ত্রিককে দেখতে। গোপালও চলল তাদের পিছু পিছু। বাবা, আপনি আমাদের ভরসা। ওই শয়তানটা আমার মেয়ের সাথেও খারাপ ব্যবহার করেছে। চিন্তা নেই, তোরা কাল সকালে জমিদার বাড়িতে গিয়ে দেখবি ওদের কি হাল হলো। গোপাল এবার বেরিয়ে পড়ে।
নির্জন রাস্তা। আজ হঠাৎ করেই তার গাটা যেন কেমন ছমছম করছে। সামনে যেন তার জন্য অপেক্ষা করছে একটা ভয়ঙ্কর বিপদ। চলতে চলতে হঠাৎ সে দেখতে পায় রাস্তার ধারে একটা কালো কুচকুচে বিড়াল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখে ভয় পেয়ে যায় গোপাল। ওরে বাবা, কি কালো বিড়ালটা! এই এই হ্যাট 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 হ্যাট। বিড়ালটা ম্যাও ম্যাও করে সেখান থেকে সরে যায়। গোপাল চলতে থাকে। দূর থেকে শোনা যাচ্ছে হায়নার হাসি। মাঝে মাঝে ভেসে আসছে শেয়ালের ডাক। তাও গোপাল সাহস করে এগিয়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই গোপাল পৌঁছে যায় জমিদার বাড়িতে। বকশিসের লোভ তাকে এখানে টেনে এনেছে, কিন্তু আর মনে হয় সে ভেতরে যেতে পারল না। সে দেখল জমিদার বাড়ির উঠানে একটা বাচ্চা নরকঙ্কাল নিয়ে খেলা করছে, আর তার চারপাশটা ধোঁয়ায় ভরা। হঠাৎ সে দেখল বাচ্চাটা ওই নরকঙ্কালকে একটা জোরে কামড় দিয়েছে, আর নরকঙ্কালটা ছটফট করতে করতে তারই দিকে এগিয়ে আসছে। ভয়ে গোপালের আত্মারাম খাঁচা হয়ে গেল। সে কোনো রকমে সেখান থেকে দৌড় লাগালো বাড়ির উদ্দেশ্যে। রাত তখন 12টা। গিন্নিমা তার ঘরে নিদ্রা যাচ্ছেন। তখন হঠাৎ তার ঘরের দরজাটা খুলে গেল। দরজায় এসে দাঁড়িয়েছে একটা বাচ্চা। সে ধীরে ধীরে এগিয়ে গেল লীলাবতীর কাছে। তারপর তার শরীরে প্রবেশ করল সে। সঙ্গে সঙ্গে লীলাবতী উঠে দাঁড়ায়। তারপর মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলে তার ছেলে কালীর ঘরের দিকে। দরজা খোল, দরজা খোল, দরজা খোল বলছি। কেন? কি হলো মা? দরজা খোল। উফ, জ্বালিয়ে খেলে। বিছানা থেকে উঠে পড়ে কালী। তারপর দরজা খুলে দেয়। এবার লীলাবতী দেবীর হাতগুলো উঠে যায় কালীর গলায়। সে জোরে চেপে ধরে কালীর গলা। মা, এ কি করছো? কি করছো? ছাড়ো ছাড়ো ছাড়ো! লীলাবতী দেবী গর্জন করতে থাকে। তারপর তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। একসময় কালী জোর করে তার মাকে ছিটকে ফেলে বাইরে বারান্দায় বেরিয়ে আসে। লীলাবতীও তার পিছু পিছু আসে, আর আবার গলা টিপে ধরে তার ছেলে কালীর। তারপর চলতে থাকে এক মহাযুদ্ধ। কিছুক্ষণ পর ঠেলাঠেলিতে লীলাবতী দেবী বারান্দা থেকে নিচে পড়ে যায়, আর সাথে সাথেই মারা যায় সে। এ কি মা, তোমার এ কি হলো? এ কি হলো তোমার? এমন সময় সে দেখতে পায় বারান্দায় একটা বাচ্চা ছেলে। বাচ্চাটাকে দেখে কালী ভয় পেয়ে গেল।
এ কি অদ্ভুত রকমের দেখতে সে। তার চোখ দুটো লাল, মাথায় চুল নেই, কান দুটো অসম্ভব রকমের বড়। তার চোখের মণি দুটো যেন মানুষের নয়, যেন কোনো জীব জন্তুর। আস্তে আস্তে বাচ্চাটা এগিয়ে আসে কালীর দিকে। কে তুমি? কে তুমি? তখনই কালী হাওয়ায় ভাসতে শুরু করে, তারপর ধীরে ধীরে জমিদার বাড়ির উঠানে চলে আসে। সেখানেই সে শূন্যে ভাসতে থাকে আর চিৎকার করতে থাকে। কে তুমি? কে তুমি? আমায় মেরো না, আমায় মেরো না। আমি তোমায় অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। আমায় মেরো না, আমায় মেরো না। তার চিৎকার শুনে লেঠেলরাও সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু এই অদ্ভুত ভুতুড়ে দৃশ্য দেখে তারা সেখান থেকে দৌড় দেয়। এদিকে কালী শূন্যে উঠতেই থাকে, আরো শূন্যে, আরো শূন্যে। পড়ে যাবো তো, পড়ে যাবো তো, বাঁচাও, বাঁচাও। তারপর হঠাৎ সেখান থেকে সে মাটিতে পড়তে থাকে, বাঁচাও। চিৎকার করে ওঠে সে। তারপর বাচ্চাটা সেখান থেকে অদৃশ্য হয়। সকালে তান্ত্রিকের কথা মতো গ্রামবাসীরা জমিদার বাড়িতে এসে উপস্থিত হয়। তারা দেখে মা আর ছেলে পাশাপাশি মরে পড়ে আছে। জমিদার বাড়িতে আর কেউই নেই, লিটলরাও পালিয়েছে। তাদের মন আনন্দে ভরে ওঠে। দেখো বিনয়, সত্যি বাবা আমাদেরকে বাঁচিয়েছেন। ধন্য বাবা, তুমি ধন্য। আমাদের এত বছরের দুঃখের আজ অবসান হলো। এদের তো পাপের শাস্তি হলো, কিন্তু কিন্তু আমার কি হবে? না, আমি গিয়ে ওই বাবার কাছে ক্ষমা চেয়ে নিই, যদি উনি আমাকে ক্ষমা করে দেন। গ্রামের সবাই পৌঁছালো সনাতনের বাড়ি। ধন্য বাবা, তুমি ধন্য। আমাদের এত বছরের দুঃখের আজ অবসান হলো। সবই তো হলো, কিন্তু আমার মেয়েটার যে কি হবে? ওকে কি আর কেউ বিয়ে করবে? কেন করবে না? ভালো মানুষ কি এ দেশ থেকে হারিয়ে গেছে নাকি? না না, আমি বিয়ে করব না। আমি দাদুর সঙ্গে ঈশ্বরের সাধনা করব। এই সংসারের গ্লানি আমার আর ভালো লাগে না। সাধনায় যে আরো যন্ত্রণা মা, এই রকম বলিস না মা। তুই সংসারী হ মা, সংসারী হ। কিন্তু কে বিয়ে করবে আমার দুর্গা মাকে? গ্রামের সবাই তো জানে এখন ও অপবিত্র। যার অন্তর এত পবিত্র, সে কি করে অপবিত্র হতে পারে? হ্যাঁ, এমন কি কেউ নেই যে এটা বুঝবে? বাবা বাবা বাবা, আমায় ক্ষমা করবেন বাবা, আমাকে ক্ষমা করবেন। আমিও এক পাপী। আমি দুর্গাকে ওই জমিদার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনারা যদি রাজি থাকেন, আমি দুর্গাকে বিয়ে করব। তুমি বিয়ে করবে গোপাল? এ তো খুব ভালো কথা। কিরে মা দুর্গা, হ্যাঁ তুই কি বলিস? দুর্গার মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল। সবাই বুঝতে পারে তার মনের কথা। তার পরদিনই বিয়ের আয়োজন করা হলো। বংশীতান্ত্রিক নিজে তার নাতনিকে সম্প্রদান করলেন। গ্রামের লোকেরা মহানন্দে বিয়েবাড়ির ভোজ খেল।
আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।